الحرام إلى المسجد الأقصى والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آله سيدنا باطل से दबने वाले ऐ आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा बना ओला بجماله حسنت جميع صلوا اللهم صل وسلم وبارك عليه رئيس القراء والمفسرين شمس العلماء আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি পবিত্র ইসালে সওয়াব উপলক্ষে আলী আমজাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ ময়দানে আজকের এই আজিমুশান জলসা 2025 আজকের এই জলসার যিনি সভাপতির আসনটিকে অলঙ্কৃত করেছেন কুলাউড়া উপজেলা আল ইসলাম শ্রদ্ধাভাজন সভাপতি এই এলাকার সকলের সুপরিচিত আমাদের সকলের মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ হযরতুল আল্লাম অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার সাহেব দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের হুজুরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া আফিয়া আল্লাহ নসিব করুন বলে আমিন আমিন আর জোরে বলে আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের উদ্বোধক চেয়ারম্যান জনাব এম জিমিউর রহমান চৌধুরী ফুলমিয়া সাহেব দোয়া করুন আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে কবুল করুন মঞ্জুর করুন বলে আমিন আজকের মাহফিলের সম্মানিত উপদেষ্টা আলহাজ হযরত মাওলানা হাফেজ আনসারউদ্দিন সাহেব আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল নূর সাহেব সহ মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি বিশেষ অতিথি হযরত মাওলানা ডক্টর শফিউর রহমান সাহেব সাহেবজাদা বালাউটি সহ
আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফুদালায়ে ইসলাম, বিশেষ করে আঞ্জুমানে আল ইসলাম এবং তালামেজে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান রব্বে কারিমের দরবারে, যিনি আজকের মোবারক মুতাবাররাক আজিমুশ-শান পবিত্র ইসলামী জলসায় ইসালে সওয়াব মাহফিলে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সোহবতে কোরআন এবং সুন্নাহর রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে শত শত মায়ের সন্তানদেরকে একটি প্ল্যাটফর্মে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দিল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলে পুরো শিশুত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালেমাতুর শুকুর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সাহিব কাবা কৌসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাব নবুওয়া, শাহানশাহি রিসালা, নূরি মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবুনা, শফিউনা, কুদওয়াতুনা, মুর্শিদুনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আর যারা বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা বুঝতে পারছেন আমি আল্লাহর কালামের অতি পরিচিত একটি সূরা সূরাতুন নজম থেকে ছোট ছোট তিনখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তারই আলোকে আল্লাহর হাবিবের মেরাজুন নবী এবং রুইয়াতে বারি তাআলা, আল্লাহকে দেখা সম্ভব কিনা, নবীর মেরাজ, এই বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে দিলের কান লাগিয়ে কথাগুলো শ্রবণ করবার, যা বলবো আর যা শুনবো তা যেন আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। আর যারা বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। মানুষ তার ব্রেন, তার মেধা, তার মস্তিষ্ক, তার চিন্তা চেতনা, তার আপগ্রেড চিন্তাগুলোকে সামনে রেখে সে শুধুমাত্র পৃথিবী নয়, পৃথিবী ছেড়ে সে মঙ্গল গ্রহ পর্যন্ত চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্সের কাছে এখন আর নতুন কোনো বিষয় নয়, বরং মেডিকেল সায়েন্স এক সময় বলতো যক্ষ্মা হলে রক্ষা নেই, এখন বলেন যক্ষ্মা হলে রক্ষা নেই, এই কথাটির কোনো ভিত্তি নেই। মেডিকেল সায়েন্স এক সময় বলতো ক্যান্সার হলে অ্যান্সার নেই, মেডিকেল সায়েন্স এখন বলছে ক্যান্সার হলে অ্যান্সার নেই, এই কথাটির কোনো ভিত্তি নেই। মেডিকেল সায়েন্স আপগ্রেড, নতুন নতুন ঔষধ আবিষ্কার করে নতুন নতুন চিকিৎসার দ্বারকে তারা উন্মোচন করছে। এক সময় বিজ্ঞানীরা বলতো পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। আবার বলছে যে না, পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, মানুষ ঘুরে না। এখন বলছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, মানুষও ঘুরে। আল্লাহু আকবার। আর এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন সূরাতুল ইয়াসিনের মধ্যে।
লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সুবহানাল্লাহ। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে, বরং প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করছে। আল্লাহু আকবার বলেন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম হলো সূরাতুন নাজম। বলেন কি নাম? সূরাতুন নাজম। নজমের নামে কোরআনের সূরা আছে। নজম মানে হচ্ছে স্টার। বলেন নজম মানে কি? স্টার মানে তারকা। বলেন স্টার মানে কি? আমার রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের তারকা, আকাশের স্টার। সুবহানাল্লাহ বলেন। নবীর কোন সাহাবীকে গালি দেওয়া যাবে নাকি? যারা বলেন আরো জোরে সবার মুখে আল্লাহ আল্লাহ ফি আসহাবী লা তাত্তাখিযুহুম গারাদা ফামান আহাব্বাহুম فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم وخير أمة قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم الله أكبر সাবধান সাবধান ইত্তাকুল্লাহ 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 তোমরা আল্লাহকে ভয় করো। আমার রাসূল বলেন তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার টার্গেট বানাবে না। নবীর সাহাবীদেরকে যদি দেখো যে কেউ সমালোচনা করছে তার মুখের মধ্যে ঢিল মারবে। লা তাসুব্বু আসহাবী, আমার সাহাবীদেরকে গালি দিও না। আসহাবাতু কুল্লুহুম উদুল, নবীর সমস্ত সাহাবীগণ ন্যায়পরায়ণ। সায়াকুনু ফি আখিরিজ জামানে কওমুন, শেষ জামানায় একটি দল বের হবে ইয়াসুব্বুনা আসহাবী, যারা আমার সাহাবীদেরকে গালি দিবে। যদি এদের সাথে দেখা হয় এদেরকে সালাম দিবে না। আল্লাহু আকবার বলেন। যারা আমার রাসূলের সাহাবীদেরকে গালি দেয় এদের সাথে দেখা হলে নবীজি বলেছেন এদের সালাম দিবে না। এরা যদি মারা যায় ওয়াইন মাতু ফালা তাশহাদু জানাজা, যদি এরা মারা যায় এদের জানাজায় তোমরা কেউ অংশগ্রহণ করবে না। যদি নবীর সাহাবীদেরকে কেউ গালি দেয় এদের কাছে তোমরা কখনো নিজের মেয়ে বিয়ে দিবে না। তোমরা তাদের মেয়ে বিয়ে করে তোমরা কখনো তাদের মেয়ে বিয়ে করে জামাই হবে না। হুব্বুহুম ঈমানুন, নবীর সাহাবীদেরকে ভালোবাসা ঈমান, ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবীদেরকে ভালোবাসায় দ্বীন, সাহাবীদেরকে ভালোবাসাই হচ্ছে ইহসান। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর সাহাবীদেরকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, সাহাবায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে। মাশাআল্লাহ, মারহাবা। এই যে আপনার সূরাতুন নাজম, নাজম মানে তারকা। বলেন নজম মানে কি? সবাই বলেন নজম মানে কি? এর বহুবচন হচ্ছে নুজুম। সুবহানাল্লাহ। আল্লাহ কসম করেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সুবহানাল্লাহ। আমি শুনেছি যে মেরাজের আলোচনা নাকি হয়েছে, কানে কানে আমাকে বলছেন। এই জন্য যেটা আলোচনা হয়েছে আমি যেগুলো বলে ফেলছি ওগুলো বলবো না, নতুন যদি কিছু থাকে সেগুলো আমি বলবো ইনশাআল্লাহ। একটা আলোচনা আমরা রিপিট করতে চাই না। কথা বলেন। যেহেতু আলোচনা আমাকে কানে কানে বলছে যে হুজুর আলোচনা হয়েছে, তো কোরআনের সূরাতুন নজম আছে না নাই? যেমন তারকার নামে সূরা আছে, আল্লাহর কোরআনে কিন্তু সূর্যের নামে সূরা আছে, সূরাতুশ শামস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পছন্দ করেছেন ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা জালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। আল্লাহ সূর্যের নামে কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন মান তাফাক্কারা ফি খালকিশ শামসি ওয়াল আরদ ফি খালকিশ শামসি ওয়াল কমার, যে ব্যক্তি চন্দ্র এবং সূর্যের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করবে আল্লাহ তাআলা তাদের আমলনামায় 1000 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিবে। আমরা চন্দ্র সূর্য নিয়ে গবেষণা করব, চন্দ্র সূর্য নিয়ে আমরা কথা বলতে পারবো কি পারবো না? অবশ্য চায়নারা এরা নতুন সূর্য আবিষ্কার করার চেষ্টা করছে। আপনারা বলুন আমাদের সূর্যের মতো আল্লাহ যেটা বানাইছেন সেম টু সেম এরকম সূর্য বানাতে পারবে?
পারবে নাকি? সূর্য সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, মানে 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকতে পারে। আল্লাহু আকবার বলেন। এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্যটা, 9 কোটি 30 লক্ষ মাইল আর 15 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। বিজ্ঞানীরা মনে করছে যে, নাসার বিজ্ঞানীরা মনে করছে সূর্য মনে হয় বড়, কিন্তু ওরা দেখলো না, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা আছে। এই তারকাটার নাম বেটলজিয়াস তারকা। সূর্য থেকে কত গুণ বড়? 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস। ওই বেটলজিয়াস তারকা মনে করছে যে এটাই মনে হয় সবচেয়ে বড়, কিন্তু বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা। ওই তারকাটার নাম হলো YX স্কুটি নামক তারকা। তার চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তার চেয়ে আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর, যেটা সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলেছেন লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। সমস্ত তারকাগুলো ওই মাওয়াকিউন নুজুম ব্ল্যাক হোলের মধ্যে সব ঢুকে যাবে, এক চিমটি বালুর মতো বের হয়ে আসবে। তার চেয়ে আরো বড়, আরো বড় হলো প্রথম আকাশ। আল্লাহু আকবার বলেন। এক সময় বিজ্ঞানীরা বলতো আকাশ হলো একটা, বাকিগুলো হলো সব ধোঁয়া। আমার আল্লাহ বলেন আকাশ একটা নয়, আকাশ হলো 7টা। 7 আকাশে 8 জন নবী আল্লাহ সেট করে দিয়েছেন। বলেন 7 আকাশে কতজন নবী? আকাশ 7টা, নবী 8 জন। এক আকাশে 2 জন নবী আছে। কে বলতে পারেন দেখি? আমি আপনাদের এক্সপেরিমেন্ট করছি। একটা আকাশে 2 জন নবী অবস্থান করতেছেন। বলেন দেখি। দ্বিতীয় আসমান। বলেন কি আসমান? দ্বিতীয় আসমানে 2 জন নবী আছেন। একজন ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। আরেকজন হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া মরিয়ম আলাইহিস সালামের খালু। আরে 2 জনে আছে। তার খালুর সন্তান মরিয়ম আলাইহিস সালামের সেই খালাতো ভাই ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া। আল্লাহু আকবার বলেন। দেখেন ঈসা আলাইহিস সালাম একজন নবী এখনো বেঁচে আছেন, তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ, যার বয়স হলো 2025 বছর। বলেন তো ঈসা নবীর বয়স কত? এই যে আমরা দেখি 2025 ইং মানে কি? ইং মানে ঈসাই। ইং মানে কি? ঈসাই। অথচ আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় আসমানে উঠাই দিয়েছেন যখন তার বয়স হলো 33 বছর 8 মাস 9 দিন। 33 বছর 8 মাস 9 দিন বয়সে ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা উপরে উঠাই নিয়েছেন। উনি আবার যেদিন আসবেন, সহিহ মুসলিমের 125 নম্বর হাদিস, মানারাতুল বাইদা। আল্লাহু আকবার বলেন। দামেস্ক, সিরিয়া, শাম, যে শামবাসীর জন্য নবীজি দোয়া করেছিলেন। ওয়াইসাল কারানির দেশ হলো শাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। ইয়ামান কারনামক অঞ্চলে তিনি থাকতেন। শামবাসীদের জন্য নবীজি দোয়া করেছিলেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শাম এবং ইয়ামান এই 2 দেশের উপর তুমি বরকত দাও। সুবহানাল্লাহ বলেন। 2 দেশের উপর তুমি কি দাও? আল্লাহ তুমি শাম এবং ইয়ামান এই 2 দেশের উপর বরকত দাও। একজন লোক এক কোণা থেকে দাঁড়ায় বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, একটু নজদের জন্য দোয়া করেন। আল্লাহু আকবার বলেন। কিসের জন্য দোয়া চাইলেন? নজদ, ইরাকের হিজাজ অঞ্চলের জন্য, নজদের জন্য দোয়া করেন। আমরা নজদি বললে চিনি, যারা নজদি আলেম আছে না, একদম নজদি পন্থী আলেম আছে না? আমি পরিচয় করে দিচ্ছি তাদেরকে ভালো করে। নবীজি আবার দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ তুমি শাম এবং ইয়ামান, সিরিয়া, এদের জন্য তুমি আল্লাহ তুমি বরকত দান করো। লোকটি আবার দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর একটু নজদের জন্য দোয়া করেন। নবীজি আবার বলেন, না, নজদের জন্য কোনো দোয়া নাই। বলে, হুজুর কেন? 3 বার শামবাসীদের জন্য দোয়া করলেন। নবী বলেন, নজদের জন্য দোয়া নাই, কারণ নজ সেখান থেকে শয়তানের শিং বাজাবে। যত ফিতনা, ফাসাদ, বিপর্যয় সব তৈরি হবে নজ থেকে। আজকে যারা আমাদের বিরুদ্ধে চারণ করছে, নবীর সামনে যারা গোস্তাখি করে, বেয়াদবি করে,
তারাবির নামাজের 20 রাকাতের 12 রাকাত যারা মাইনাস করে, নবীকে যারা মুর্দা বলে, নবীর মা বাবাকে যারা জাহান্নামী বলে, নবীর ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, নবী শাফাআত করতে পারবে না। কবর জিয়ারত শিরক, কবর জিয়ারতকে কবর পূজা বলে। এদের অধিকাংশ নজদি আলেম। হাত তুলে দেখান। স্লোগান হবে না, স্লোগান হবে আল্লাহর নামের। কথা বলেন, স্লোগান হবে কার? মনে রেখো, মনে রেখো, 51,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবী চলছে 455 কোটি বছর। আল্লাহু আকবার বলেন। 455 কোটি বছর ধরে এই পৃথিবী আবার চলছে। 51,01,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 195টি রাষ্ট্রের 193টি জাতিসংঘের সনদপত্র, 57টি ঐশীভুক্ত 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলিয়া উলিয়ার বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খান জাহান আলী, ফতুহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহসতি চিশতি, শাহ মুহসিন আউলিয়া, এই দেশ ফুরফুরা, ফুলতলি, সারসিনা সহ এই দেশ আবাদ করছেন 360 অলি, 12 অলিয়া দেশ। আমাদের সবুজ সমাজ সুন্দর ডিজিটাল এই বাংলাদেশ, ঠিক কিনা? এদেশের মাটিতে আমরা মিলাদ করি, কাম করি, দরুদ ও সালাম পেশ করি। আমাদের টুপি, দাড়ি, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, মেরাজুন নবী, সিরাতুন নবী, ঈদ মিলাদুন নবী, কবর জিয়ারত, হায়াতুন নবী, শবে বরাত, শবে কদর, 20 রাকাত তারাবি, শাফাআতে মুস্তাফা, কদম, বুচি, আওয়াবিন, ইশরাক, চাষ, 10 লতিফাত জিকির সহ জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এগুলো কি কেউ মিটাই দিতে পারবে? কি বলেন, কেউ পারবে? যারা বাজে বাজে মন্তব্য করে ওই নবীর মেরাজের সিনা চাকের ঘটনা নাকি মিথ্যা। যারা কলব খুঁজে পায় না, কলব খুঁজে মাথায় আর কলব খুঁজে হাঁটুতে। এদের জ্ঞান হবে হাঁটুর নিচে। এদের জ্ঞান কোথায়? এদের জ্ঞান হচ্ছে হাঁটুর নিচে। যারা বলে নবীর হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায় থাকবে, নবী কিছুই করতে পারবে না, নবীর নাকি শাফাআত করার ক্ষমতা থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কথাগুলো বলেন তারা যারা নজদির ট্যাবলেট খাইছে, নজদির সিরাপ খাইছে। এখন নজদির সিরাপ আর ট্যাবলেটে কাজ হয় না, নজদির টিকা নিয়েছে। এইরকম নজদি যারা, নবীজি বলছেন নজদের জন্য দোয়া করা যাবে না, নজদের জন্য দোয়া করা যাবে না, কারণ ওখান থেকে শয়তানের সিংহ যায়। শয়তানের কি বলে? সিংহ যাবে। দামেস্ক, সিরিয়ার রাজধানী হচ্ছে, শামের রাজধানী হচ্ছে দামেস্ক। মনে রাখবেন, রাজধানী যার দখলে, দেশ তার দখলে, গণভবন যার দখলে, রাষ্ট্র তার দখলে। কথা বলেন, শয়তানও চিনে, রাজধানী চিনে। এই জন্য শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানব দেহের কলবের মধ্যে এটা আসন পেতে বসে আছে। কারণ শয়তান জানে মানব দেহের রাজধানীটার নাম কলব। কলব হলো এই জায়গায়, বাম দুটো দুই আঙ্গুল নিচে, এইখানে কলব। লা তামাল আবসার, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তামাল কুলুব, বরং অন্ধ হয় মানুষের কলব। আল্লাতী ফিস সুদূর, আল্লাহ দেখায় দিলেন কলব হলো বাম দুটো দুই আঙ্গুল নিচে, বক্ষে। কলবে থাকার জায়গা এখানে। তুমি কেন মাথায় খুঁজো, তুমি কেন হাঁটুতে খুঁজো? যার কলব ঠিক তার সব ঠিক। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা ইলা আখির হাদিস। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার। আলা ওয়া হিয়াল কলব। বান্দাদের দুই আঙ্গুল নিচে কলব। এই কলব কেন্দ্রিক। এই জন্য ঈসা রুহুল্লাহ তিনি দ্বিতীয় আসমানে আছেন ইয়াহইয়া ইসলামের সাথে। তিনি আবার আসবেন, ওয়ায়ামকুসু ফিহি 45 সানা। তিনি পৃথিবীতে 45 বছর থাকবেন। কত বছর? 45।
বিয়ে করবেন, তার সন্তান হবে, আমার নবী রওজা মুবারাকের মধ্যে তাকে একসাথে নবীজির পাশে ঈসা রুহুল্লাহকে দাফন করা হবে। ঈসা রুহুল্লাহ যেদিন আসবেন ওনার বয়স শুরু হবে 33 বছর 8 মাস 9 দিন আগে চলে গেছেন, 10ম দিন তার শুরু হবে, অথচ তার বয়স চলে 2025 বছর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে সবার মুখে। পৃথিবীর বিজ্ঞান বলেন মেরাজ অসম্ভব, আমার আল্লাহ বলেন মেরাজ সম্ভব। কথা কার সঠিক? মেরাজ সম্ভব নয়। পৃথিবীর বিজ্ঞানীরা বলে 147টা বাধা, আমার আল্লাহ বলেন কোনো বাধাই নেই। নিবেন কে? আল্লাহ যদি নেন কোনো বাধা আছে? নূর নবী, ওরা বলেন যে সূর্যের সাথে ঝলসে যাবে। আরে বাবা, সূর্যের মধ্যে ঝলসে যাবে কেমনে? কারণ সূর্য আলোকিত হয় নবীর নূরে, নবীর নূরে সূর্য আলোকিত হয়। এই জন্য কবি বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওমারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা। বুজুর্গ তুই কিসা মুখতাসার। আর মদিনার মানুষগুলো নবীকে দেখে বলেছিল, তাআলা আল বাদরু আলাইনা মিন সানি وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا। নবীকে লক্ষ্য করে তারা বলছেন, আতা শামসুন আতা বাদরুন আতা নূরুন ফাওকা নূর আতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহু সুদূর। বলেন, আতা শামসুন আতা বাদরুন আতা নবীকে তারা বলছে সূর্যের মতো। বলেন নবী কিসের মতো? আরো যারা বলেন নবী কিসের মতো? নবী হলেন সূর্য। আর পৃথিবীর যত অলি আউলিয়া গাউস কুতুব আবদাল আখিয়ার আওতাদ উলামা নুকাবা ফুকাহা মুস্তাহিদ মুহাদ্দিস মুফাসসির সবাই হলো চাঁদের মতো। সূর্য থেকে যেমন চাঁদ আলো নেয়, আল্লাহর নবী থেকে সমস্ত ওলি আউলিয়া মুহাদ্দিস মুফাসসির সবাই নবীর আলোয় আলোকিত হয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি কোনো বাধা নাই। নূরের নবী নূরের ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে যাচ্ছেন। বলেন নূরের নবী। দলিল কি? দলিল আল্লাহ বলছেন সূরাতুন নূরও আছে, সুবহানাল্লাহ বলেন। এছাড়া সূরা ইউনূস আল্লাহ বলছেন, قد جاءكم من الله نور قد جاءكم من الله نور। আল্লাহর পক্ষ থেকে আসেন নূর। নূরকে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হচ্ছেন নূর নবী। বলেন কি নবী? ইযা তাকাল্লামা রুয়াকান নূর। নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায়। নবী যখন হাত উত্তোলন করতেন, হাত উত্তোলন করে দোয়া করার জন্য হাত্তা ইউরা বায়াজু ইবতাইহি, নবীজির বগল মোবারক থেকে নূর চমকায়। আপনি আয়নার সামনে গিয়ে দেখবেন বগল উঠাইবেন কালো হয়ে গেছে, আর নবীজির বগল মোবারক শুভ্র সাদা নূর চমকাচ্ছে। সেই নবী আর আমরা কি সমান? নবীকে আমাদের মতো বলতে পারেন বেয়াদব যারা, গোস্তাক যারা। এই কথা বলতো আবু জাহাল, উতবা, সাইবা। নবী আমাদের মতো, নবী আমাদের মতো নয়। নবী যে জিনসে বাসার, নবী ফেরেশতাও না, নবী জিনও না, নবী মানুষ। নবী আপনার আমার মতো সাধারণ মানুষ নয়, নবী অসাধারণ। বলেন আমার নবী কি? আরো জোরে, আমার নবী কি? এই জন্য নবী বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলো, ক্বালু লাসনা কাহায়াতিকা ইয়া রাসূলুল্লাহ, কেউ আমরা আপনার মতো নই, আপনার তুলনা আপনি নিজে। দলিল
আমার নবী বলেন আমি ঘুমাইলে ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমি যখন ঘুমাই আল্লাহ আমারে খাওয়াই, আল্লাহ আমারে পান করে। আমরা ঘুম থেকে উঠলেই হাড়ি পাতিল খুঁজি, খাবার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন, আমরা ঘুমাইলে উজু যাই, নবীরা ঘুমাইলে কি উজু যাইতো? দেখেন না, জিবরিল, আমিন, মিকাইল এবং ইসরাফিল 3 ফেরেশতা আসলেন একটা বিছানা। কয়টা? এক বিছানা উম্মে হানির ঘরে। উম্মে হানি রাসূলুল্লাহর চাচাতো বোন, আলী রাদিয়াল্লাহু তাআলার বোন ছিলেন। উম্মে হানি বিনতে আবি তালেব, একটা বিছানা, নবীজি মাঝখানে শোয়া। সুবহানাল্লাহ বলেন। এক পাশে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা, আরেক পাশে হযরতে হামজা, মাঝখানে আমার নবীজি শোয়া। আল্লাহ বলেন আমার দোস্তের মন খারাপ। কার মন খারাপ? দোস্তের মন খারাপ, আমার হাবিবের মন খারাপ। শিয়াবে আবি তালেবের 3টা বছর, 47, 48, 49, 50, 3 বছর। কয় বছর? শিয়াবে আবি তালেবের কারাগারের মতো। শিয়াবে আবি তালেব আমার নবী বন্দী। সেখান থেকে বের হওয়ার মাথায়, মাত্র 2 মাসের মাথায় আবু তালেব যিনি শেল্টার দিতেন তিনি ইন্তেকাল করলেন। আর কিছুদিন পরে চলে গেলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, নবী গেলেন তাইফে একটু আশ্রয় নেওয়ার জন্য, তাইফে একটু রিল্যাক্স মুডের জন্য। 19 দিনের প্যাকেজে তাইফের মানুষগুলো নবীকে চিনল না, পাথর মেরে মেরে নবীকে পাঠায় দিলেন। এতটুকু খুশির সংবাদ ছিল যে জিবরিল আমিন, জিবরিল আমিন বারবার বলছেন হুজুর আপনি বলেন এদেরকে যেমন মশলা বাটা বাটে, কই মাছ যেমন উল্টাই ভাজে, ওই রকম আমি এই তাইফের মানুষদেরকে উল্টাই দিই, কত শাস্তি লাগে। আমার রাসূল বলেন না, এদেরকে যদি শাস্তি দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, আমি নবী দিনে দাওয়াত দেব কার কাছে? আল্লাহু আকবার বলেন। আসার পথে শুধু এতটুকু সুখের সংবাদ, 40 জন নসিবানের ছিলেন কালেমা পড়ে মুসলমান হলো। আল্লাহ নবী চলে আসলেন উম্মে হানির ঘরে। নবীকে ঘুম থেকে জাগালেন, ঘরের ছাদটা ফাঁক করলেন। নবী বলেন তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমার কলবটা ঘুমায় না। আমি নবী এমন, আমি নবীর সামনে যেমন দেখি রে, আমি পিছনেও তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি রে, আমি নবী বানাও তেমন দেখতে পাই। ওর উপরে তাকাইলে আমি আল্লাহর আরশে আজিমের খবর বলে দিতে পারি। মাটির নিচে তাকাইলে কোন কবরে কেমনে আযাব হয় সে আযাবের খবর, কবরের খবর আমি বলে দিতে পারি। সহিহ মুসলিমের হাদিস, মাররাবে কবরাইন, নবীজি 2 কবরে আযাব হচ্ছে। বলেন একটা কবরে আযাব হচ্ছে ইয়ামশিন নামিমা, সে চগল করে করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিত। আরেকজন অবস্থা ছিল, সে প্রসাব থেকে পবিত্রতা অর্জন করতো না, প্রসাব করার পরে তার ছিটাগুলো গায়ে করতো। রাসূল বলেন ইসলামী ওয়াদুল বাউল ফাইন্নাহুম তাযামিল কবর মিনহু, তোমরা প্রসাব থেকে বেঁচে থাকো। অধিকাংশ কবরে আযাব প্রসাবের কারণে হয়। নাউযুবিল্লাহ। আমরা কি প্রসাব থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? হ্যাঁ যুবক, আমরা কি বেঁচে থাকতে চাই কি চাই না? নাকি প্রসাব করার পরে, ইউরিন পাস করার পরে ঝাড়া দিলে শেষ? কি বলেন, ঝাড়া দিলে শেষ? না না না, ঝাড়া দিলে শেষ নয়, ঝাড়া দিলে শেষ নয়। আমার নবী তার জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। আতা আলা সুবাতাতে কওমিন, একটা ডাস্টবিন এলাকায় নবীজি এসেছিলেন। ওইখানে এসে নবীজি জীবনে একবার দাঁড়ায় পেশাব করেছিলেন। ফাবালা কয়মান, নবীজি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এটা ছিল নবীজির ওজরের কারণে জীবনে একবার। এটা হাদিস হতে পারে, এটা নবীর সুন্নাহ নয়। এজন্য আমাদের পরিচয় আমরা আহলে হাদিস নয়, আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমাদের পরিচয় আমরা কি আহলুল হাদিস? বলেন আমরা আহলে হাদিস। আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। হন আপনি আহলে হাদিস। কত এক্সিলেন্ট নাম আহলুল হাদিস, মানে মুহাদ্দিসিন কেরাম। এটা তো আরো সুন্দর নাম, কারণ সব হাদিস মানা যায় না। কি বলেন বাবা, সব হাদিস মানা যায়? যেমন নবীজি 11টা বিয়ে করেছিল। আমি যদি মনে করি নবী করেছে 11টা, আমার সমস্যা কি? আমি 11টা করবো, এই হাদিস মানা যাবে? নবী 1 রাতে আল্লাহর আরশে আজিম গিয়েছিলেন, আপনি তো 1 রাতে ঢাকাও যাইতে পারেন না, জানে আটকা পড়েন। কথা বলেন। আমার নবী ঘুমাইলে ঘুম থেকে উঠেই নবীজি বলতেন আমার আল্লাহ আমারে খাওয়াইছে, আমার আল্লাহ আমারে পান করেছে। আপনি তো নবীর মতো নয়। নবীর মতো? নবী সোমবারে জন্ম নিয়েছেন সুবহে সাদিকের সময়, আপনি তো সোমবারে জন্ম নিতে পারেন নাই। আপনার জন্ম তো তাহলে হাদিস অনুযায়ী হবে না। নবী লা বিল তামির ওয়ালা বিল কাসির, না উঁচা থা না নিচা থা। নবী উঁচু ছিল না, নবী নিচু ছিল না, বলকে বাইনা থা। নবী মাঝামাঝি গড়নের ছিলেন। এখন আমাদের মধ্যে যারা লম্বা মানুষ, আমরা বলবো আপনার নবীর মতো তো আপনার গঠন হয় নাই, হাদিস অনুযায়ী আপনার দেহটাই ঠিক নাই। আমার যদি খাটো হয়, আমরা নবী তো খাটো ছিলেন না, তাহলে এটাও সমস্যা। খাটো হলেও সমস্যা, উঁচা হলেও সমস্যা। সোমবারে জন্ম নেয় নাই, তাও সমস্যা। সব হাদিস মানা যায় না। যেটা নবীজি সুন্নাহ করে দিয়েছেন, লেটেস্ট আপগ্রেড, যেটা নবীজি নিজে করেছেন, উম্মতকে করার জন্য আদেশ করেছেন, সেটাই হলো সুন্নাহ। সুন্নাত, সব সুন্নাত মানা যায়, কিন্তু সব হাদিস মানা যায় না। আমার রাসূল বলেছেন আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু
মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি সুন্নাহর কথা বলেছেন, এখানে হাদিসের কথা বলেন নাই। বলছেন নাকি? জি না। নবীজি বলেন মান তামাসসাকা বিসুন্নতি, বলেন না মান তামাসসাকা বিহাদিসি। নবীজি বলেন মান রাগিবা আন হাদিসি, মানে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার রাসূল বলেছেন তোমরা সুন্নাহকে অনুসরণ করো। দলিল মিশকাতুল মাসাবি বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ আন আল-আরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه ووازن موعظه بليغه زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فأوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود الله أكبر নবীজি যত জায়গা আমাদেরকে মানতে বলেছেন সব জায়গায় বলেছেন সুন্নাতের অনুসরণ করো। সুন্নাত সুন্নাত সুন্নাত, হাদিস না। সব হাদিস মানা যাবে? আরো জোরে, আরো জোরে। হাদিস মানা যায় না। হ্যাঁ, হাদিস মানা যায় না, আমরা হাদিসকে বিশ্বাস করি। মনে রাখবেন তবে যে হাদিস ব্যান্ড হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ওই হাদিস নয়। এজন্য আমাদের পরিচয় আমরা আহলুস সুন্নাহ। আহলে সুন্নাহ মানে নবীর তরিকায় নবীর সুন্নাহকে মানে। ওয়াল জামা মানে জামাআতুস সাহাবা, সাহাবায়ে কেরামের জামাআতকে মানে। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস। এর আগে মুসনাদ আহমদ 4461 নম্বর হাদিস। রাসূলুল্লাহ হাতের মধ্যে একটা লাঠি নিলেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ। নবীজি সোজা মাটির উপর ধাক টানলেন, ধাক টানার পর বলেন হাদা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে আল্লাহর পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম, এই পথে তোমরা চলো। সূরাতুল আনআমের 153তম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। নবীজি আয়াত তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে বললেন এই যে সোজা পথ, এই সোজা পথটা তোমরা চাও। ফজর থেকে নিয়ে একেবারে আসা পর্যন্ত মোট 32 বার আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাও, এটার নাম সোজা পথ। ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। বলেন এই রেখাগুলো জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, মুতাজিলা, খারেজি, এরকম বহু দল আছে, এগুলো বাতিল পথ। মনে রাখবে একটার সাথে 12টা করে দল আছে, একটায় 12টা হলে 6 12 72, সোজা হাত, এই মিলে হলো 73টা। জামে তিরমিজি 2641 নম্বর হাদিস, 2641 নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী বলেন শোনো, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। শোনো, বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা ঈসা নবীর উম্মতের 72টি দলে, 77 উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত বিভক্ত 73টি দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। 73টি দলের 72 দলের ঠিকানা জাহান্নাম। একটি অনলি ওয়ান, কেবলমাত্র একটি দলের ঠিকানা আল্লাহ পাকের জান্নাত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলো ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া, এই দলটি কারা? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই জান্নাতি। এজন্য আমরা নবীজির সুন্নাতকে মানব কিনা? হাত তুলে দেখান, মানব কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নূর নবী যেখানে আমরা আছি সেখানে। নূর নবী কি নবী? দলিল কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী নূর। বলেন আমার নবী কি? নূর। আপনি আমি জন্মের পরে লাইট মারে দেখতে হয় ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। আমার রাসূল জন্মের পরে 2500 বিল্ডিং দেখা গেছে। দলিল মুসনাদ আহমদ 17191 নম্বর হাদিস। আনিল আরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আমার রাসূল বলেন ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসে নাই, আসবে না, আমি সবার সেরা, আমি সবার শেষ নবী। সুবহানাল্লাহ।
আমি নবী তখন নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আমি নবী তখনও নবী। ইন্নী সাউহাদ্দিসুকুম, আমি তোমাদেরকে হাদিস বর্ণনা করছি, আমার ঘটনা বর্ণনা করছি। দাওয়াতে আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমার জন্ম শোনো, আমার জন্য নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন। আমি ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার ফসল। আমার নবী বলে আমার দোয়া লাগছে নবী হওয়ার জন্য। আমার দেশের আলেম হয়, মুফতি হয়, পীর হয়, বুজুর্গ হয়, আর এরা বলে দোয়া লাগে না। নাউজুবিল্লাহ মানে একদল তখন বের হয়েছে, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে না, আছে না? জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করতে চায় না, আযানের পরে দোয়া করতে চায় না, আছে না? নাই জুমার নামাজের পরেও দোয়া করতে চায় না। জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই। নবীর প্রতি একটু মিলাদ পড়বে, নবীকে দাঁড়িয়ে একটু সম্মান দিবে, সালাম দিবে, মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদবে না, এমনটি করছে না। ফতোয়াবাজি করে। ওই আগে যারা ছিল তারাই ভালো ছিল, আগে যারা ছিল তারাই ভালো ছিল না। মনে রাখবেন যারা কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় আরেকজনের জুতা চুরি করে নিয়ে আসে। এরাই জুতা চোরের দল, কথা বলেন ঠিক কিনা? এরা কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। আমরা দোয়া করতে চাই কি চাই না? কারা কারা নামাজের পরে হাত তুলে দোয়া করবো? রাজি 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 রাজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দোয়া মুনাজাত যেখানে, মিলাদুন নবী যেখানে। এরা দলিল পায় না। দলিল কেমনে পাবে? অন্ধ মৌলবী হলে দলিল পাবে না। যারা চাক্ষুষমান, যাদের চোখ আছে তাদের দলিল আছে। বলেন যাদের চোখ আছে তাদের কি আছে? দলিল আছে। আরে বাবা, আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরির আলেম। কত? 852 হিজরির আলেম, যিনি ফাতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ এটা লিখেছিলেন। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন ফাতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী। উনারই শাগরেদ ইমামে সাখাবী 902 হিজরির আলেম আল আজবিবাতুল মারদিয়া 1117 এবং 18 পৃষ্ঠায় উনি প্রমাণ করেছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতী 911 হিজরির আলেম, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন। তার লেখা কিতাব আল হাবিউল ফাতওয়া, এই কিতাব আমাদের গাড়িতে আছে। তারা বলেন ঈদে মিলাদুন নবীর দলিল পায় না। ইমামে তাবরানী উনি বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমামে সুয়ুতী, ইমামে সাখাবী, ইমামে কাস্তাল্লানী আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে ওনারা বলেছেন ঈদে মিলাদুন নবীর দলিল কোরআনে যেমন ইঙ্গিত আছে, ঠিক তেমনি ভাবে সহিহ বুখারী মুসলিমে আছে। আপনি পান না, আপনি না পাইলে সমস্যা আমাদের কি? একটা পুকুরে মাছ আছে, আপনি কতবার চেষ্টা করেন মাছ ধরতে পারেন না, আপনি আরেকজন সহজে ধরতে পারে। কথা বলেন, জোরে বলেন। আমি বলবো যেই সমস্ত আলেমদের এলএম আছে, এমফিল আছে, পিএইচডি আছে, ডিগ্রি সব ঠিক, কিন্তু এলএমের সাথে যদি আদব না থাকে, নবীর প্রেম না থাকে, নবীর মহব্বত না থাকে, আউলিয়া কেরামের আজমত না থাকে, সাহাবায়ে কেরামের তাজিম না থাকে, মনে রাখবেন ওই আলেমকে আমি মনে করি কেমন, ওই গাড়ির মতো। গাড়ি ঠিক, পিকআপ ঠিক, নতুন গাড়ি, খালি ব্রেকটা ফেল। কি ফেল? গাড়ির ব্রেক ফেল করলে গাড়ি যেমন বিপজ্জনক, যে আলেমের এলএম আছে, এমফিল, পিএইচডি, লক্ষ লক্ষ শ্রোতা আছে, সব ঠিক, সব ঠিক, সব ঠিক, এক জায়গায় সমস্যা, খালি ব্রেক ফেল। মনে করবেন যে গাড়িটার ব্রেক ফেল, ওই গাড়িটা যাত্রীদের জন্য বিপদ, ড্রাইভারের জন্য বিপদ, যেখানে গিয়ে ধাক্কা খাবে সেটার জন্য বিপদ। মনে রাখবেন বিপদ কিনা, বিপদ কিনা। পিক আপ দিলে গাড়ি সামনে চলে, আর এই গাড়িটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা মানুষের সবার সাথে একটা কন্ট্রোলিং পাওয়ার দিয়েছেন, সেটার নাম হলো আদব। এই আদব শিখে ওলি আল্লাহর দরবারে, আল্লাহর ওলিদের দরবারে যারা যায়, পীর মুরিদ যারা করেন, পীর মাশাইখদের দরবারে যারা যায়, তারা কখনো বেয়াদব হয় না। দেখেন না আল্লামা সাহেব কোলা ফুলতুর রহমাতুল্লাহ, তিনি কি আমাদেরকে বেয়াদবি শিক্ষা দিয়েছেন? বিস্কুট সাহেব রহমাতুল্লাহ বেয়াদবি শিক্ষা দিয়েছিলেন? সালসিনার সাহেব, শাহ সুবীর নেসার রহমতুল্লাহ, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ, শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ, সনাকাদ্দার হুজুর, এই সমস্ত আল্লাহর ওলিরা কখনো মানুষকে বেয়াদবি শিক্ষা দেয় না। বরং আল্লাহর ওলি বর্তমান যে ফুলতুল দরবারের যিনি দায়িত্বশীল বড় সাহেব কেবলা, উনি তো দুনিয়ার প্রতি কোনো কিছুই নাই, উনি আখিরাত নিয়ে ব্যস্ত, এতিমদের লালন পালন নিয়ে ব্যস্ত। কি মুআদ্দাব, কি আদব, আদবের উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা বড় সাহেব কেবলা। কথা বলেন, আরো জোরে বলেন। এবং রাগিবান ইলাল আখিরা, জাহিদান আনিদ দুনিয়া, দুনিয়া বিমুখ একটা মানুষ, দুনিয়ার
প্রতি কোনো খেয়াল নাই, তার জিকির, তার বক্তব্য দিল সে जो बात निकलती है असर रखती है और नहीं ताकत परवाज मगर रखती है दिल থেকে যদি আসে কোনো বাণী প্রভাব রাখে সুনিশ্চয় পাখনা না থাক তবুও তাহার ঊর্ধ্বে ওরার তাকাত হয়। এক একটা কথা মনে হয় 1 লক্ষ মন এক ফুল কথা। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা কম কথা বলেন, কিল্লাতুল কালাম, কথা হবে কম, কিল্লাতুত তাম, খাবার হবে কম, কিল্লাতুন নাওম, ঘুম হবে কম। শর্ষিনার বর্তমান যে পীর সাহেব হুজুর আছেন, বয়সে ছোট হবে কি হবে, এক একটা কথা কয়েক হাজার মন ওয়েট। আল্লাহু আকবার। আল্লাহর মেহেরবানি এই বাংলার জমিন থেকে ওলি আউলিয়াদের মিশনকে কেউ মিটাই দিতে পারবে না। একদিকে ফুলদুল সাহেব, আরেকদিকে সারসিনা, আরেকদিকে ফুরফুরা, আরেকদিকে সোনাকান্দা, আরেকদিকে কারামাত আলী জনপুর অনুসারীরা সহ এই দেশ বাবা আউলিয়ার দেশ, 360 অলির দেশ। এই দেশের মাটি আর মানুষকে আবাদ যারা করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, ওলি আল্লাহগণ, এই দেশ আবাদ করেছেন পীর মাশায়েখ, ওলি আল্লাহ, আলেম ওলামা, সে যে দলের হোক। আমরা এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, নবীর সুন্নাহর রাজ কায়েম হোক, আমরা তো চাই কি চাই না? আপনারা দেখেন মুসলমান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, ঘরে ঘরে চলো। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। পার্লামেন্টে কোরআন সুন্নাহ যাক, আমরা তা চাই কি চাই না? পার্লামেন্ট শুরু হবে কোরআন মাজিদের তেলাওয়াত দিয়ে। আলেম ওলামারা তাদের বুক ফুলিয়ে পার্লামেন্টে কথা বলুক, আমরা তা চাই কি চাই না? তবে ওলি আল্লাহদেরকে মাইনাস করে নয়, ম্যানেজ করে ওলি আল্লাহদেরকে বাদ দিয়ে আউলিয়া কেরামের মাজারে তুমি ভেঙে দিয়ে সংসদে যেতে চাও, এটা এই আশা গুড়ে বালি হয়ে যাবে। আউলিয়া কেরামদেরকে বাদ দিয়ে নয়, মাইনাস করে নয়, ম্যানেজ করে সংসদে দাও, কোন আপত্তি নাই। আল্লাহর ওলিরা দুনিয়ার চেয়ার চায় না। ফুরফুরা, সারসিনা, ফুলদুল সাহেব এরা দুনিয়ার চেয়ার চায় না, এরা চায় আসল চেয়ার। আসল চেয়ার চায় কিনা? এরা এই চেয়ার গুলোকে সংশোধন করে, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত। এরা চায় ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন। আমরা চেয়ারে বসতে চাই না, আমরা গদি চাই না, গদির সংশোধন চাই। কি বলেন, আমরা কি গদি চাই? যেরকম আমরা গদি চাই, আমরা গদি চাই না, আমরা গদির সংশোধন চাই। তবে শুনে নাও, কোন ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য যদি হাত বাড়াও, হাত ভেঙে যাবে, পা বাড়ালে পা প্রবেশ হয়ে যাবে। জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে বলবো, জবান বন্ধ হয়ে যাবে। ইতিহাস সাক্ষী, যুগে যুগে বংশ পরম্পরায় ওলি আউলিয়াদের বিরোধিতা যারা করেছে, তারা জমিনে টিকতে পারে নাই। পেরেছে নাকি? আরে বাবা, যখন কোন ভণ্ড বাতিল যখন গৌর গোবিন্দের ভূমিকা আসবে, আমরা তখন আহলে সুন্নাহ ওয়াল জামাত শাহজালালী আমাদের ভূমিকা আগে যাবো। প্রিয় সদী, আমার নবী নূর নবী। কি নবী? ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা ওয়া খাতামুন নবীন, সর্বশেষ নবী। রাসূল বলেন, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমি যে নবী হয়েছি, আমার জন্য দোয়া লাগছে। আপনি পীর হলেন, আপনি আলেম হলেন, আপনি মুফতি হলেন, সমাজে এসে ফতোয়া দিবেন, দোয়া নাই। নবী বলেন, আমি নবী হয়েছি দোয়া দিয়া। কি দিয়া? সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর কার দোয়া লাগছে? বলে ইব্রাহিম নবীর দোয়া। বলে কি দোয়া করছিলেন? বলে উনি দোয়া করছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল প্রেরণ করেন। বাপ বেটা দুজন মিলে কাবা বানানোর পরে দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দোয়া করতে চাই কি চাই না? আর দোয়া মুখের ইবাদত, দোয়া হয় ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। সানুল্লাহ কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তা তুমি চাও আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবী বলেন, দুবরা সলাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া কখনো মিস হয় না। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া, এটাও মিস হয় না। তাহাজ্জুদের দোয়াটা মিস হয় না। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন সূর্য ডোবার আগে, আসরের পর, এই সময়ের দোয়া কখনো মিস হয় না।
আরাফাতের দোয়া মিস হয় না, সাফা মারওয়া সাইয়ের দোয়া মিস হয় না, জমজম কুবের পানি খাওয়ার সময় দোয়া করলে দোয়া মিস হয় না, হাজার আসর চুমু দেওয়ার সময় দোয়া করলে দোয়া মিস হয় না, হাতিমে কাবায় দোয়া করলে দোয়া মিস হয় না, মুলতাজামের দোয়া মিস হয় না, আহা মিনা মুজদালিফার দোয়া কখনো মিস হয় না। আল্লাহু আকবার। দোয়ায় হাত তোলা যায় কি যায় না? সুনান আবি দাউদ 1488 নম্বর হাদিস, মালিক ইবনে ইয়াসির থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়া লা তাসআলু বিজুরিহা। যখন চাইবে এই পাশে চাও, উল্টা পাশে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে। আল্লাহু আকবার বলেন। তাহলে যদি চাওয়ার কথা নবীজি বলেন, ইন্না রাব্বাকুম, এটা জামে তিরমিজির 3556 নম্বর হাদিস, সালমান ফারসি হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আয়ারুদাহুমা সাফরান খায়বাতান, আমার আল্লাহর শর্মিন্দা লাগে, আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি আমার বান্দারে খালি হাতে ফেরত দেবো। আল্লাহ বলে আমার শরম লাগে আমার বান্দারে খালি হাতে ফেরত দিতে। আর আমার দেশের একজন আছে, ও দোয়া লাগে না, পিছনে হাত মুছা দিয়ে দৌড় মারে। নামাজের পরে দোয়া করতে চায় না, আছে না নাই? কি বলে, আছে না নাই? আমরা বলি নামাজের সালাম ফেরানোর পরে নামাজ থাকে না, তবে নামাজের আদব হলো নামাজের পরে দোয়া করা, দোয়া 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 দোয়া, আছে না নাই? অথচ মুষ্টির চালানোর সময় হাত পাতা যায়, আবলি কালেকশনের সময় হাত পাতে, ফেতরাত পাকানোর সময় হাত পাতে, কি যায় না? ও চামড়া কালেকশনের সময় হাত পাতা দেয়। 5 ওয়াক্ত নামাজের পরে কেন হাত তুলতে চাও না? সমস্যা কোথায়? আরে ভাই হাত তুলো, হাত তুলো। আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, তোমরা হলো ফকিরদের ঘরের ফকির। দুনিয়ার ফকিররা হাত পাতে কিনা? হ্যাঁ, দুনিয়ার ফকিররা হাত পাতে কিনা? দুনিয়ার ফকিররা যদি হাত পাততে পারে, আমরা তো আল্লাহর দেওয়া ভিআইপি ফকির। আল্লাহ আমাদেরকে ফকির বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা ফকিরনি, ফকিরনি। আল্লাহ আমাদের ফকির বলেন। আমরা কি ফকির না? কার ফকির? দুনিয়ার ফকিররা যদি হাত পাততে পারে মানুষের কাছে, ভাই 2 টাকা দেন, কত কাকুতি মিনতি করে, তা আমরা তো আল্লাহর ভিআইপি ফকির, আমরা হাত পাততে পারি না। চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? আরো জোরে কে দিবেন? কে দিবেন? নবীর কোনো খবর থাকবে না, নবীর কোনো খবর থাকবে না। নবী হাসরের মধ্যে ফেল ফেল করে তাকাই থাকবেন, নবীর খবর থাকবে না। নাউজুবিল্লাহ। অথচ বুখারীর হাদিস 4401 নম্বর হাদিস, নবী মাকামে মাহমুদের সিজদায় করে থাকবেন। আমার আল্লাহ বলেন, দোস্ত ইরফা ইরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি চান, ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। নবীর রওজা মুবারকে লেখা আছে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, আমি রাসূল নিজেই তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। যারা কবিরা গুনাহ করবে, আমার রাসূল বলেন আমি নিজেই তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমরা কি নবীর শাফাআত পেতে চাই কি চাই না? আব্দুল্লাহ খান চাই কি চাই না? আল্লাহ কবুল করে মঞ্জুর করো। নবীর রওজায় লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আমার নবী বলেন, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, বিশারাত ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাতি, আমি হচ্ছি আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিন হুকুসুর শাম, জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। এই নূর নবী, নূরের তৈরি ফেরেশতা, খুলিকাতিল মালাইকাতু বিন নূর, ফেরেশতা নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা জিবরিলকে সাথে নিলেন, ওরা হুসিবতু মিয়াতে জানা, 600 নূরের পাখা। সুবহানাল্লাহ বলেন। নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে, গাড়ি নূর, বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, এর সুবালে যে বিক্রি হচ্ছে বোরাক, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, বোরাকের গতি বিদ্যুতের গতি চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। নবীজি এবার বোরাকে চড়ে নবী চলে গেলেন ইয়াসরিব। আল্লাহু আকবার। এর আগে নবীর সিনা চাক হলো, পৃথিবীর বিজ্ঞান বলে অসম্ভব, আমার আল্লাহ বলেন সিনা চাকটা সম্ভব। কুদরতি কারিশমাই, এনেস্থেশিয়া ডাক্তার নাই, সাক্কা সাদরি আখিরা কালবি, বক্ষ বিদীর্ণ হলো, নবীজির বক্ষ বিদীর্ণ করে কলব বের করলেন, সুম্মা গুসিলা বিমায়ে zamzam, জমজমের পানি ওয়াশ করলেন, সুম্মা উমতুনিয়া বিন নূরি ওয়াল হিকমা, নূর দিলেন, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি সব দেওয়ার পরে নবী বলেন, রাকিবতু বিল বারাক, আমি বোরাকে আরোহণ করলাম, চলে গেলাম ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিব। ইয়াসরিব, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি কি? আমার নবীরে ভোলা যায়? ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা বহু দূরে
সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব পথ চিনি না রে। কি মদিনা যাইতে মন চাই না? কার কার মন চায় হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি মদিনা শরীফ আমরা যাব না? কি যাব না? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো না, ভালোবাসার জায়গা কোথায়? ভালো লাগার জায়গা কোথায়? মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। এই মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। আহা ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা ভালোবাসে না তারা যাদের অন্তরে মুনাফিকি। বলেন যাদের অন্তরে কি মুনাফিক, ওদের ভালো লাগে না, ভালো তো লাগবে না। আমার নবী চলে গেলেন ইয়াসরিব, 2 রাকাত নামাজ পড়লেন। ইয়াসরিব থেকে বেথলহাম, বেথলহাম ঈসা নবীর জন্মের জায়গা। এখান থেকে বাইতুল মুকাদ্দাস, লাখের উপর পয়গম্বর ইমামতি করলেন। ইমামতি করে আল্লাহ নবী এবার চলে গেলেন উপরে। নবীজি এবার বোরাকে চড়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী চলে গেলেন আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে। প্রথম আকাশ আদম নবীর সাথে সাক্ষাৎ 120 হাত লম্বা। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আযমে গিয়ে আল্লাহকে দেখে এশার নামাজের পরে গেলেন। আবার ফজরের আগে নবী রাতের মধ্যে চলে আসলেন। পৃথিবীর বিজ্ঞান অবাক, 147টা বাধা, আল্লাহ কই কোনো বাধা হয়নি। আমার দোস্তরা আমি নিছি, ওরা বলে এত শর্ট টাইমে গেলেন নবীজি। কেউ বলছেন 27 বছর চলে গেছে, কেউ বলছেন আরো বেশি সময় চলে গেছে। এটা কেমন সম্ভব? আমার আল্লাহ বলেন সম্ভব। দেখো উযাইর আলাইহিস সালাম তাকে আল্লাহ 100 বছর মৃত্যু দিয়েছিলেন। কত বছর? আও কাল্লাযী মাররা আলা কারিয়া ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে 100 বছর মৃত্যু দিয়েছেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাসাহু। সময় যেহেতু শর্ট, এইজন্য আমি একটা খুব ক্লোজ করে দিচ্ছি। 100 বছর মৃত্যু দিলেন। সুম্মা বাসাহু, এরপর আল্লাহ তাআলা তাকে জিন্দা করলেন। জিজ্ঞেস করলেন, এই উযাইর কাম লাবিস্তা, কত বছর ঘুমাইলা? উযাইর আলাইহিস সালাম বলল, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন, বাল লাবিস্তা মিআতা আম, বরং তুমি ঘুমাইছো 100 বছর। আল্লাহ দলিল দেন, আমি যে 100 বছর ঘুমাইছি, দলিল কি আমার? আপনি আমার দলিল দেন, আল্লাহর কাছে দলিল চাইছেন উযাইর আলাইহিস সালাম। আল্লাহ দেন দলিল দেন আমারে, আমি যে 100 বছর ঘুমাইছি তার প্রমাণটা কি? আল্লাহ বলেন, ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। তুমি যে খাবারগুলো, তোমার রুটিগুলো চিরে 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 তুমি আঙ্গুরের জুসের মধ্যে ভিজাই দিছিলা, আমার ফ্রিজের গ্যারান্টি 100 বছর। আমার ফ্রিজ 100 বছর পর্যন্ত নষ্ট হয় না। দেখো তুমি 100 বছর আগে রুটি ভিজাই দিছিলা, 100 বছর পর রুটি এখনো আগের মতো ভিজে টস টস করে ভিজে আছে। আল্লাহু আকবার বলেন। পুরো এখনো ভিজে নাই, অথচ এর মধ্যে নবীর কত বছর চলে গেছে। নবীর কত বছর চলে গেছে, 100 বছর চলে গেছে উনি টের পায় না। এই তো একদিন অথবা একদিনের কিছু বেশি। উযাইর আলাইহিস সালাম 100 বছরকে একদিন মনে করেন। আবার নেন সামনে আসহাবে কাহফের 309 বছর ঘুমাইছিল 7 জন যুবক এবং সাথে একটা কুকুর ছিল কিতমির। আল্লাহ জিজ্ঞেস করলেন, কত বছর ঘুমাইছো? কাম লাবিস্তু, কত বছর ঘুমাইলা? ওরা বলল, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন, বরং তোমরা ঘুমাইছো একদিন, একদিনের কিছু বেশি না। আল্লাহ বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9, বরং 309 বছর ঘুমাইছো। কত বছর? 309 বছরকে মনে করো একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন, তোমরা ঘুমাইছো 309 বছর। আরো কঠিন অবস্থা, হযরতে সুলাইমান ইসলাম একটা চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে। কার কাছে বলেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এক লাইনের চিঠি, যে রানী বিলকিস রেডি হও, আমার কাছে আত্মসমর্পণ করো, না হলে তোমার দেশ কিন্তু থাকবে না। রানী বিলকিস মনে করলো, রে বাপ রে বাপ, সুলাইমান নবী তো জান্নাতুল নবী না, বাপ বেটা দুজনের নবী। দাউদ আলাইহিস সালাম নবী, ওনার ছেলে সুলাইমান ইসলাম উনিও নবী। আইয়ুহান নাস কুল্লুনা মানতে পারতে, পাখিদের ভাষা বোঝেন তিনি, তামা ধরলে তামা বলে যায়, জান্নাতুল নবী না। উনি সুলাইমান নবীর সাথে দেখা করার জন্য দল বল নিয়ে চলে আসতেছেন, মাত্র 4-5 মিনিটের মধ্যে দেখা হবে। ওই মুহূর্তে সুলাইমান নবীর দরবারে তো আলেম ওলামা আছে, জিজ্ঞেস করেন, হুজুর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার বাবাও নবী ছিলেন, আপনি কি পারেন না
রানী বিলকিস আসতেছে, তার একটা সিংহাসন আছে ১,৫০০ কিলোমিটার দূরে, লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন সেপ্টিলিয়ন বিশাল প্রাসাদ। সুলাইমান নবী রানী বিলকিস আসার আগে ওর পার্লামেন্টে হাজির করে দেন। ওই হাসে সময় কত বলে ৪-৫ মিনিট। তুমি আগে বলবো না আমারে? আপনি আল্লাহর পয়গম্বর, আপনি বললে হবে, বলেন না আপনি আল্লাহর কাছে। সুলাইমান নবী বলেন আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমরা রানী বিলকিসের সিংহাসনটা ২৫০০ কিলোমিটার দূর থেকে এনে দিতে পারবা? তখন দেওয়ালের সাথে লাগানো একটা জিন ছিল, তার নামে ইফরিত। কি নাম? বলে ইফরিত মিনাল জিন, জিনদের মধ্যে ইফরিত বলল আনা আতিকা বি, আমি আনবো। কেমন সময়? বলে আনতাকুম মিন মাকামিক, চেয়ারে উঠবেন আর বসবেন, খালাস। চেয়ারে উঠতে আর বসতে যে সময় লাগবে, এই সময়ের মধ্যে আমি হাজির করে দেব। সালামুল্লাহ সরব, তোমার দ্বারা হবে না, এত লম্বা টাইম আমার নাই, এর মধ্যে চলে আসবে রানী বিলকিস। আল্লাহু আকবার বলেন। জিজ্ঞেস করলেন হ্যাঁ কে আছো নেক্সট? তোমরা মান, এরপরে কল কে আছো বলো। قال الذي إنه علم من الكتاب أنا آتيك به, একজন মুরব্বী মানুষ, ধবধবে সাদা পোশাক পরিহিত, দাঁড়িয়ে এই সুন্দর, কিতাবি জ্ঞান, আসমানি কিতাবের জ্ঞান ছিল। ওনার নাম আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি বলেন, তার নাম আসিম ইবনে বারখিয়া। সুবহানাল্লাহ। আসিম ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি পারবো বাবা, আমারে বলো, তোমার সময় নিয়ে টেনশন করো না। সময় বলেন। বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদা ইলাইকা তারফু, চোখের পলকটা খালি উপর থেকে নিচে মারবেন, খালাস। ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদা, চোখ খুলে দেখেন বিশাল ৩২ তলা ভবন, ৬০০ জানালা বিশিষ্ট বিশাল ভবন হাজির। সুলাইমান নবী এবার মুরব্বী মানুষের হাতটা ধরছে, হাতটা ধরে চুমু খাইছে, চুমু খাই বলতেছে আপনি কেমনে পারলেন, এটা অসম্ভবকে কেমনে সম্ভব করতে পারলেন? কই এটা আমার কোনো ক্রেডিট না, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ। আমি ইসমে আজম পড়ি, আয়াতুল কুরসি পড়ি, আমি এরকম কিছু কিছু সূরা পড়ি, আমি যেগুলো আগেও ছিল পরবর্তীতে কোরআনে আসছে এগুলো। আল্লাহু আকবার বলেন। আমি ইসমে আজম জানি, আমি ইসমে আজম পড়ি, জিকির আজকার করি, আমি আল্লাহরে বলছি, আল্লাহ হাজির করে দিয়েছেন। বলে হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, আমার কোনো ক্রেডিট না। তা আমি আপনাদেরকে মূলত ঘটনা উদ্দেশ্য হলো যদি মুহূর্তের মধ্যে চোখের পলকে উপর থেকে নিচে মারবেন, চোখের পলকে ২৫০০ কিলোমিটার দূর থেকে বিশাল ভবন, আরো সিংহাসনটা চোখের পলকে এনে দিতে পারেন আল্লাহ তাআলা। এটা যদি আল্লাহর বান্দা পারে, তাহলে আমার আল্লাহ তার হাবিবকে নিবেন এশার নামাজের পরে লাইলান, একেবারে তানবিনে তানকে রাতের সামান্য অংশে নিয়ে ৭ আকাশ ভ্রমণ করায়া, আরশ কুরসি লৌহ কলম সব ভ্রমণ করায়া, আল্লাহর দিদার দিয়া, রাইত রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আল্লাহকে দিদার দিয়া রাতের মধ্যে আবার ফিরাই আনতে পারেন না? যিনি পারেন তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই নবীকে আমরা মানতে চাই কি চাই না? নবীর শাফাআত চাই কি চাই না? চাই না আমরা? নবী কি মরে পচে গলে শেষ? যদি মরে পচে গলে শেষ হতো, তাহলে নবীজি বাইতুল মুকাদ্দাসে লাখের পর পয়গম্বরদেরকে নিয়ে কেমনে নামাজ পড়ালেন? নবীর পেছনে ১ লক্ষ পয়গম্বর নামাজ পড়লো, ওরা যদি মরে পচে গলে শেষ হতো, রুকু করলো কেমনে, সিজদা করলো কেমনে? রাসূল বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মুবারাকাতের জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি সময়ের স্বল্পতা, আর বক্তা চলে আসছেন, আমি আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। যতটুকু শুনেছি আমরা জানি আলেমগণ নবীগণ উত্তরসূরি, কিন্তু একজন প্রসিদ্ধ আলেম বলেছেন নবীগণের মৃত্যুর পর আলেমদের নবীদের মতো দেখতে, কি আলেমদেরকে নবীদের মতো দেখতে হবে, মানতে হবে। আমরা প্রকৃত আলেম যাচাই করবো কিভাবে এবং এটা কতটুকু গ্রহণযোগ্য। আলেমদেরকে যেভাবে, নবীকে যেভাবে ইজ্জত করেছি, তাজিম করেছি, যদি প্রকৃত হক্কানি আলেম হয়, সেই আদবটা আলেমদের প্রতি ওই রকম দেখাইতে হবে, এটা সত্য কথা। তবে হ্যাঁ, আলেম কেমনে চিনবো? ওই যে বলছি, যার পিক আপ আছে সাথে সাথে ব্রেকটাও ঠিক আছে, যার ব্রেক ঠিক নাই পিক আপ আছে, বুঝবেন ওটা ভেজাল আলেম। চিনার আলামত তো দিয়ে দিছি, যে গাড়ির ব্রেক ঠিক, পিক আপ ঠিক, সব ঠিক, একেবারে তার ফিটনেস আছে, যে আলেমের মধ্যে ফিটনেস আছে, ওইটা হক্কানি আলেম। শরীয়ত আছে, মারিফত আছে। এটা ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, যে ইলমে ফিকহ শিখলো তাসাউফ শিখলো না, ফাকাত তাফাসসাকা, সে ফাসিক। ওমান তাসাওয়াফা, যে তাসাউফ শিখছে, ওয়া লাম ইয়াতাফাক্কা, শরীয়ত শিখে নাই, ফাকাত তাসাদ্দাকা, লোকটা জিন্দিক। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখছে, মারিফত শিখছে। শরীয়ত হলো পিকআপ আর মারিফত হলো ব্রেক। শরীয়ত হলো পিকআপ, মারিফত হলো কি? ব্রেক। মারিফত
মহব্বত মানুষকে আদব শেখায়, আদব আদব আদব, এশক প্রেম ভালোবাসা, এই দুটো যার মধ্যে থাকবে তিনি হক্কানি আলেম। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের এই মহতি মাহফিলে সম্মানিত প্রধান বক্তা আওলাদে ওলি হযরত আল্লামা হাফিজ মারজানা আহমদ চৌধুরী ফুলতলি মহোদয় আমাদের মাহফিলে চলে এসেছেন। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসবেন। আপনারা জানেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির লফতে জিকর আল্লামা হাফিজ মারজানা আহমদ চৌধুরী জার্মান বিশ্ববিদ্যালয়ে গবেষণারত আছেন। আমরা ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ তাকরির শুনতে পারবো। আমাদের মঞ্চে তখন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরির পেশ করছেন হযরত মাওলানা মুফতি উসমান গনি সালেহী সাহেব, মোবারকবাদ জানাচ্ছি। এবং হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। দোয়া চেয়েছেন অনেকে, বিশেষ করে এই আলী আমজদ উচ্চ বিদ্যালয় কলেজের কর্তৃপক্ষ, ওনারা দোয়া চেয়েছেন। এলাকার অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন, দোয়া করবেন। اللهم صل على سيدنا اللهم آمين اللهم يا حنان يا منان يا ذا الجلال والإكرام وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله تعالى আজকের এই জালসাকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। তামাম সবের হাদিয়াগুলো নবীজির রোজা মুবারকায় পৌঁছায় দাও। তামাম আম্বিয়া মুরসালিন, সাহাবা, তাবিঈন, বুজুরগান দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালাফে সালিহিন, ওলিয়া উলিয়া গৌস কুতুব, তামাম মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দাও আল্লাহ। খাস করে হযরত শাহজালাল শাহপুরান, হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুবিন সারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ সালেহ শাহ মুহিব সহ, আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ, আয় আল্লাহ আশপাশে যত ওলিয়া উলিয়া সাহিত্য আছেন আল্লাহ, যত মুর্দেগান শোয়া আছেন আল্লাহ, সকলের আরওয়াহে পৌঁছায় দিন আল্লাহ। তাদের কবর আযাবকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আল্লাহ। তাদের ফায়দা এবং তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব করো আল্লাহ। আলী আমজদ উচ্চ বিদ্যালয় কলেজ আল্লাহ, শিক্ষকদের কবুল করো, ছাত্রদেরকে কবুল করো আল্লাহ। আমাদের সবার প্রতি খাস রহমত আল্লাহ তুমি মঞ্জুর করো আল্লাহ। উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাশে গোরস্থান আছে আল্লাহ, গোরস্থানে মুর্দেগানদের রূহে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, খেদমত করলো আল্লাহ, সবার খেদমতকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সবার প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ। এই মাহফিলটি প্রতি বছর যেন হতে পারে আল্লাহ, তুমি সেই গায়বী মদদ দান করো আল্লাহ। উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। কেউ উঠাউঠি করবেন না, এটা বিয়ার